বন্ধুরা, শীতের রাতে চলে এসেছি গরম গরম লুচি নিয়ে, আর তার সঙ্গে নিরামিষ ফুলকপির আলুর তরকারি। চলো খাই। বন্ধুরা, দেখতেই পারলে আজকে লুচি হয়েছে, লুচি আর ফুলকপি আলু দিয়ে তরকারি। তো এই যে বসে পড়েছি খেতে। তোমার দাদাকে আগে দিয়ে দিয়েছি। একদম নিরামিষভাবে আলু ফুলকপির তরকারি। আলু দিয়ে ফুলকপির তরকারি করেছে একদম নিরামিষভাবে। আর লুচি, মটরও দিয়েছি। ফুলকপি, এই শীতকালে বন্ধুরা আলু ফুলকপির তরকারিতে দারুণ লাগে, বলো? মাত্র দারুণ লাগে। আর লুচি আর খিচুড়ি খেলে দেখবে খালি জল চেষ্টা পায়। তোমাদের দাদা আবার লুচি খেতে খুব ভালোবাসে। ওকে যদি তুমি ভাত না দিয়ে 3 বেলা লুচি দাও, তাও ও ঠিক আছে। আমার আবার একটা খুব একটা পছন্দ না, খায়। গরম গরম করে ভেজে এক ওকে দিয়ে দিয়েছি। তারপরে আমি বসেছি, অফিস থাকে তো। আমার একটু বেশ আবার, আমি আবার একটু ভাত প্রেমী। মানে একটু ভাত হবে, গরম গরম ভাত, ঘি, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ডাল সিদ্ধ, ব্যাস। আর সঙ্গে একটা মাছ ভাজা। আমার মাছের ঝোলের থেকে মাছ ভাজা দারুণ লাগে। আহ আমার বিশেষ করে কুড়মুড়ে লুচিগুলো খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আবার রান্না বান্না হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে খেতে বসি। ওই খাওয়ার পরে এক গাদা বাসন আমার ভালো লাগে না।
আমার দাদু, মানে আমার আবার একটু সাদা সাদা লুচি বেশি ভালো লাগে, কিন্তু আমার দিদাবাড়ির যে দাদু, সেই দাদু আবার কড়া কড়া লুচি খেতে ভালোবাসে, মানে একটু লালচে লালচে। দিদা আবার দাদুর জন্য লালচে লালচে ভাবে কচুরি কচি লুচি ভেজে দিত। আমার দাদু খেতে খুব ভালোবাসতো। এই ধরো আমি আর দাদু বসে থাকতাম পুজো টুজো, লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজোয়, সরস্বতী পুজো, বাড়িতে হতো লক্ষ্মী পুজোয় বেশিরভাগ। দিদা ঠাকুরকে আগে ভোগ নিবেদন করে দিত, নিবেদন করে দেয়, আমরা বসে থাকতাম দাদু আর আমি চুপ করে, যে কখন আমাদের লুচি, বেগুন ভাজা, নাড়ু। দিদা আর দিদা তো সব নিজের হাতে পাক দিয়ে গুড় টুড় সব নিজের হাতে করতো, মুরগি খই। আগে তো সব, এখন তো এই হালে সব কেনা পাওয়া যাচ্ছে, আগেকার দিনে মানুষরা সব নিজেরা বানিয়ে করতো। এখন সব মানুষরা অত পেরে ওঠে না, যারা চাকরি বাকরি করে তাদের পক্ষে তো সব কিছু সম্ভব না, কিন্তু আগেকার দিনে সবাই নিজের হাতেই বানাতো। আমি আর দাদু রকম বসে থাকতাম যে দিদা কখন ঠাকুরকে দেওয়ার পর আমাদের দেবে। 5 রকমের ভাজা, নাড়ু। তখন দিদা গ্যাস ছিল, কিন্তু তখন স্টোভেও রান্না করতো দিদা। দিদার সামনে বারান্দাটা ছিল, সেখানে স্টোভ জ্বালিয়ে ঠাকুরের সব বান্না করতো। আর আমার বাবা নাড়ু খেতে খুব ভালোবাসতো, গুড়ের না, যে নাড়ুটা, তিলের নাড়ু সব বানাতো দিদা। বাবার জন্য সেই বানিয়ে রাখতো, বাবা এসে সেই প্রসাদ খেতে। আমাদের বাড়িতে খিচুড়ি আর তারপরে লুচি সুজি দিদা বাড়িতেও দিত, লুচি সুজি। সেই পুরোনো দিনগুলো কি ভালো লাগে না বন্ধুরা? সত্যি মনে করি যদি আবার সেই পুরোনো ছোটোবেলায় দিনে ফিরে যেতাম তাহলে কত ভালো হতো। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় হবে না, তোমরা সবাই দেখো। আর অবশ্যই একটা কথাই বলবো, সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটি অন করতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। আর তোমরা কী ধরনের ইটিং শো দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই বলো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই সোনার সংসার সামনের দিকে এগিয়ে যাবে। আমি খুব সাধারণ, আমি সেরকমই থাকতে চাই সারা জীবন। ভগবান যেন এরকমই আমাকে সাধারণ, মানে এরকমই থাকতে পারি। তো কেমন লাগলো আজকে লুচি, ফুলকপি, আলু আর মটরশুঁটির তরকারি অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের রাত্রে মেনুতে কি হলো সেটাও কিন্তু জানিয়ে দিও। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই, সত্যি আমার খুব ভালো লাগে। তো চলো, আজকের মতন টাটা, বাই। আবার দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে। ততক্ষণ তোমাদের কি করতে হবে, চোখ রাখতে হবে সোনার সংসারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি থেকো।